তিনি একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, রসূলের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত মনে হয়েছে? রসূলের কোন কাজটি দেখে আপনি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নটি শোনার পরে তিনি কিছুক্ষণ চুপ থেকেছেন। এরপরে তিনি উত্তর দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি আমার কাছে ছিলেন। রাত্রের কিছুক্ষণ যাওয়ার পরে রসূল আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে ইবাদত করতে চাই। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি এবং আপনার নৈকট্য ভালোবাসি এবং সেই জিনিসকেও আমি ভালোবাসি যা আপনাকে আনন্দিত করে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার নৈকট্য অর্জন করা আমি ভালোবাসি এবং সেই জিনিসকেও আমি ভালোবাসি যেই জিনিসটি আপনাকে আনন্দিত করে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা থেকে পৃথক হয়ে তিনি পূত পবিত্র হয়ে আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হলেন। আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হয়ে তিনি দীর্ঘ সময় রুকু করলেন এবং সিজদা করলেন। নামাজের মধ্যে তিনি দীর্ঘ সময় তিনি কাঁদতে লাগলেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় কাঁদার কারণে তার চিবুক ভিজে গিয়েছে। এরপরও তিনি কাঁদতে শুরু করলেন, কাঁদার কারণে তার রসূলের যে পবিত্র দাড়ি মোবারক ছিল এটাও ভিজে গিয়েছিল। এভাবেই তিনি ফজর পর্যন্ত কাঁদছিলেন। একটা পর্যায়ে রসূলের অশ্রু মাটিতে পর্যন্ত চলে গিয়েছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিস্থিতি দেখতে গিয়ে তিনি যখন মসজিদুল নববীতে আজান দেওয়ার জন্য এসেছেন, ফজরের আজান দিতে এসে তিনি রসূলকে এই অবস্থায় দেখলেন। রসূলকে এই অবস্থায় দেখে তিনি নিজেও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো ব্যক্তি এত পরিমাণে কাঁদার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পিতা মাতা তো আপনার জন্য উৎসর্গিত, আপনি এত কেন আল্লাহ তাআলার কাছে কাঁদছেন? অথচ আপনার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আল্লাহ তাআলা আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বলেছিলেন, হে বিলাল, তুমি কি মনে করো? আমি জানি যে আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে সমগ্র বিশ্বের যত নবী রাসূল পাঠিয়েছেন সবার চেয়ে শ্রেষ্ঠ আমাকে বানিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চেয়ে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আমি তো চাই যে আমি আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞশীল বান্দা হব। আমি চাই যে আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞশীল বান্দা হব।